নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তো আজকের পার্টি হচ্ছে বুধবার আর এখন বাজে সকাল 7:30। তো ঘুম থেকে উঠেই দেখো আমি কিন্তু চলে এসেছি রান্নাঘরে। আসলে প্রত্যেক দিনের তো আমার একই রুটিন থাকে, আগে ঘুম থেকে উঠে আমি রান্না বান্না সারি, তারপরে আর সংসারে যাবতীয় কাজকর্ম করি। তো আজও তার অন্যথা হয়নি। আজকে সকালে কিন্তু রান্না করব না, মানে ভেবেছিলাম, তোমাদের দাদাভাইও মানা করছিল। আসলে তোমাদের সোনা পাপা বেশ দুদিন ধরে রাতে একেবারে ঘুমোচ্ছে না, ভীষণ পরিমাণ জ্বালাতন করছে, যার কারণে সকালে ঘুম থেকে উঠতে ইচ্ছেই করছে না। তো আমার মতো যারা ছোট বাচ্চার মা, তারা কিন্তু অবশ্যই বুঝতে পারবে যে বাচ্চা নিয়ে কত রকম সমস্যার সম্মুখীন মাকে হতে হয়। মা এত কিছু করে, তবুও কিন্তু বাচ্চার কিছু হলে সেই মাকেই শুনতে হয় যে মায়ের জন্যেই বোধহয় বাচ্চাটার এরকম হয়েছে। তো বাচ্চা যখন মানে নিজের হয়, তখন ভালো হলেও নিজেকে শুনতে হয়, আর খারাপ হলেও নিজেকেই শুনতে হয়। তো কি করা যায়, তবুও বাচ্চা নিয়ে একা হাতে সংসার সামলে সব কিছু মানিয়ে গুছিয়ে তালমেল দিয়ে চলছি। তো দেখো প্রথমে কিন্তু মানে চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দিলাম, তারপরে কিন্তু সোনা পাপার এই যে বোতলটা সমস্ত ছিপিটিপিগুলো ফোটাতে দিয়ে দিলাম গরম জলে। আসলে এটা কিন্তু আমি সোনা পাপা 6 মাস বয়স থেকেই কিন্তু এটা করে আসছি, মানে সোনা পাপা যতদিন থেকে খাওয়া শিখেছে, মানে 6 মাস থেকে, ততদিন থেকেই কিন্তু আমি এরকমভাবেই ওকে ফুটিয়ে ফুটিয়ে দিই। তো যতদিন না সোনা পাপা ঠিকঠাকভাবে বড় হচ্ছে, যতদিন না স্কুলে যাচ্ছে, ততদিন পর্যন্ত কিন্তু আমি সোনা পাপাকে এভাবেই করে দেবো। এতে কিন্তু আমার বেশ ভালো লাগে। আর বাচ্চা যত বড় হয়ে যাচ্ছে, মানে বাচ্চার 2 বছরের জন্মদিন চলে গেল, মানে মনটা যেন খুব খারাপ হয়ে যায় যে এই তো সেদিন আমার কোলে এলো, এত তাড়াতাড়ি বড় হয়ে গেল। তো ওর ছোটোবেলায় যে জিনিসপত্রগুলো আমি করতাম, তো এখন যেগুলো করছি, মানে যেগুলো ছোটোবেলার জিনিস, যেরকম এই জলের বোতল টোতল ফোটানো, এগুলো তো 6 মাসে করতাম। তো এইগুলো জানো তো আমার একেবারে বন্ধ করতে বা ছেড়ে দিতে একেবারে মানে ভালো লাগছে না, মন থেকে আসছে না। অনেকেই আছে বাচ্চাকে 1 বছর পর্যন্ত ফোটানো জল দেয়, তারপরে নর্মাল জলই খাওয়ায়। তো আমি কিন্তু ওরকমটা করতে পারছি না, তার কারণে আমার ওরকমভাবে খাওয়ালে মনে হচ্ছে যেন আমার ছেলেটা এই তো সেদিন হলো, আজকে হুট করে বড় হয়ে গেল, দুদিন পরে আরও বড় হয়ে যাবে, তখন মায়ের চেয়ে অনেক দূরে চলে যাবে। আজ আমার কোলে আছে, ওর ভালোটা মন্দটা সমস্ত কিছু আমি বুঝছি। দুদিন পরে বড় হয়ে গেলে তখন আর আমার সঙ্গে ওর ভালো মন্দগুলো ও হয়তো আর শেয়ার করবে না, ওর তখন বন্ধু হয়ে যাবে, অনেক কাছের মানুষ হয়ে যাবে, তখন ও হয়তো ওর ভালো মন্দগুলো, ওর ভালো লাগা খারাপ লাগা ওদের সঙ্গেই শেয়ার করবে, তখন হয়তো মাকে এতটা আর করবে না। তো যতদিন ছেলেকে একদম বুকের কাছে আগলে রাখা যায়, ততদিন আমি চেষ্টা করব ছেলেকে যাতে বুকের কাছে আগলে রাখতে পারি। তো এই যে দেখো তোমাদের সঙ্গে আজকে অনেক কথা শেয়ার করে ফেললাম। জানি হয়তো সব কিছু আমি জানি না, তবে যতটা জেনেছি, যতটা 3 বছর সংসার করে আমার মধ্যে যতটা এসেছে, ততটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম। তো তোমাদেরও কি সঙ্গে এই একই রকম হয়, আমাকে প্লিজ কমেন্টে শেয়ার করবে, যাদের ছোট বাচ্চা আছে। তো এই যে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু সোনা পাপার প্রথমে খাওয়ার জলটা কিন্তু ঢেলে রেখে দিয়েছি, তারপরে এই যে এখন ওয়েট করছি জলটা যাতে গরম হয়ে যায়, একেবারে টকটক করে ফুটে যায়, তারপরে জলটা ঢেলে নেব। তো সোনা পাপা কিন্তু আজকে আমার সঙ্গেই ঘুম থেকে উঠে পড়েছে, যার কারণে আরও বেশি অসুবিধে হচ্ছে আজকে রান্নাবান্না করতে। এই যে দেখো বারবার এসে আমাকে ডেকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তো সকাল সকাল বাচ্চা ঘুম থেকে উঠে পড়লে তো একেবারে মাকে ছাড়তে চায় না, ওরা চায় যাতে মা ওর সঙ্গে সময় কাটাক, মা ওর সঙ্গে বসে থাকুক, কিন্তু আমার তো ওরকম করলে চলবে না, যেহেতু রান্নাবান্নাগুলো করতে হবে। তারপরে এই যে দেখো তোমাদের সোনা পাপাকে তাই আমি বললাম যে তোমাদের দাদাভাই তো ডিউটি যাওয়ার টাইমে অনেকটাই দেরি আছে, যেহেতু এখন সবে 7:40 মতো বাজে, তো সোনা পাপাকে যাতে একটু করে ঘুরিয়ে নিয়ে আসে, তাহলে আমি কাজকর্মগুলো সারতে পারবো। তার এদিকে দেখো আমার কিন্তু মাছ ভাজা হয়ে গেছে, ভাত বসিয়েছি, আর এখানে একটা চচ্চড়ি করব। মাছের তেল বেশ অনেকটা আগের দিন এনেছিল, ওই তেল দিয়ে মাছের শাক দিয়ে আলু বেগুন দিয়ে চচ্চড়ি করব, আর আম দিয়ে, কাঁচা আম দিয়ে, কুমড়ো দিয়ে, টমেটো দিয়ে মাছের টক করব। আর তোমাদের দাদাভাইয়ের ব্রেকফাস্টের জন্য বানিয়ে দেবো হচ্ছে স্যান্ডউইচ টাইপের, মানে যেরকম আমি বানিয়ে দিই আর কি। যারা রেগুলার আমার ভিডিও দেখো তারা তো জানোই যে তোমাদের দাদাভাই কী টাইপের খাবার খেতে পছন্দ করে। তো ওই স্যান্ডউইচটা প্রায় নিয়ে যায়, আর ওর এটা খুব পছন্দের। ওটস বলো, স্যান্ডউইচ বলো, মানে যত সব হালকা পাতলা খাবার, হেলদি খাবার, ওগুলোই কিন্তু ওর পছন্দ। তো ওটাই বানিয়ে দিচ্ছি ওকে। ও তো যেহেতু ব্রেকফাস্ট করবে, তারপরে এগুলো তো লাঞ্চের মেনু, লাঞ্চের জন্য বানাচ্ছি। তো চলো ব্রেকফাস্টটা বানিয়ে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো।
তো এখানে কিন্তু মাছের টকটা আমার হয়ে গেছে, আর এদিকে সোনা পাপার জন্য এক পিস মাছ ভেজে আমি তুলে রেখেছি, আর এখানে শাক আলু বেগুন দিয়ে চচ্চড়ি হয়েছি, আর গরম গরম ভাত। আর আগেই তো দেখালাম তোমাদের দাদাভাইয়ের জন্য ব্রেকফাস্ট রেডি করে রেখেছি। তো এখন তোমাদের দাদাভাই চলে যাওয়ার পরে আমি কিন্তু নিজে সকালে ব্রেকফাস্টটুকু করতে বসেছি। তো আমার জন্য আমি রুটি নর্মালি একটুখানি তাওয়াতে সেঁকে নিয়েছিলাম, আর একটুখানি দুধ চা করেছি। আর আজকে দুধ অনেকটাই কম ছিল, আমি যেহেতু এখন আগে তো গরুর দুধ আনতাম, যেহেতু যেখান থেকে দুধ আনতাম ওখান থেকে আর দুধ দেয় না, তো এখন আমুল দুধেই সমস্ত কিছু করতে হয়। সোনা পাপাকেও আমুল দুধ দিয়েই সুজি টুজি করে খাওয়াই, এতে কিন্তু ওর খুব একটা সমস্যা হয় না। আর আমুল দুধ দিয়েই এখন তো চাটা খেতে হয়, গরুর দুধ যেহেতু পাওয়া যাচ্ছে না। তো তারপরে দেখো চাটা খেয়ে একেবারে ঘর দৌড় মুছে ঘরের সমস্ত কাজকর্ম সেরে একেবারে এসেছি এখন ছাদে সমস্ত কাপড় জামা কেচে শোকানোর জন্য। আজকে কিন্তু কাপড়গুলো তোমাদের দাদাভাই কেচে দিয়েছিল, যেহেতু আগের দিন আমি ছাদে কাপড় মেলতে এসে পড়ে গেছিলাম, যার জন্য আমার পায়ে ব্যথা পেয়েছি। তো ওই কথাটাই তোমাদের দাদাভাইকে বলতে তোমাদের দাদাভাই বললো আজকে ও কাপড়গুলো কেচে দিয়ে যাবে, তো শুকিয়েও দিয়ে যাবে বলছিল। আমি মানা করলাম, যেহেতু ওর অনেকটা দেরি হয়ে গেছিলো, আর অফিস তো টাইমের ভিতরে যাওয়াটাই ভালো। তো তোমাদের দাদাভাই সোনা পাপাকে নিয়ে এসে তারপরে কাপড় জামাগুলো কেচে দিয়ে ঘরে রেখে তারপর ডিউটি বেরিয়ে গেছে খাবার দাবার নিয়ে। তো আমি আরও বেশ কয়েকটা কাপড় জামা বেরিয়েছিল তোমাদের দাদাভাই চলে যাওয়ার পরে, ওর 2-3টে গেঞ্জি, সোনা পাপার জামা প্যান্ট। তো বাচ্চা মানুষ এখন তো প্রায় জল ঘাটে, আর এত জলের নেশা, খালি ঘন ঘন জল ঘাটতে যাবে। আর এখন দেখো জেদ করছিল হচ্ছে ও নিজে কাপড় শুকাবে, তো ওকে কোলে করে নিয়ে গেলাম, আর ও দড়িতে একটা জামা মেলে সে কি খুশি, ও খুব খুশি হয় মা যে কাজগুলো করে, ওই কাজগুলো যদি আমার ছেলে করতে পারে না ভীষণ খুশি। এখন দেখো হাতে হাতে আমাকে হেল্প করছে, একটা একটা কাপড় জামা নিয়ে আমার হাতে দিচ্ছে। তো চলো কাপড় জামাগুলো সমস্ত শুকিয়ে নিই। তারপরে তো দুপুরবেলা চান টান করে ঠাকুরকে পুজো দিয়ে নিয়ে সোনা পাপাকে খাইয়ে আমি খেয়ে একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম। তো সন্ধ্যাবেলা টিফিনে বানিয়েছিলাম আলুর ফিঙ্গার চিপস, এটাও কিন্তু তোমাদের দাদাভাইয়ের খুব প্রিয়, যেহেতু শুধুমাত্র নর্মালি আলু দিয়ে মুচো মুচো করে ভাজা হয়, তো খুব ভালো খায়। তুই এগুলো কি করছিস? বড় মাছ তুলেছিস? তুই তার পেটের ভিতরে হাত ঢুকেছিস না? জামাই মুছে দিল, দেখ নোগা ছেলে একটা। মাছ রাখ, বাবা মাছ কাটছে না, তুই মাছ রাখ। না মাছ রেখে দাও, কামড়ে দিবে মাছ, হাতে রেখে দে। তো তোমাদের দাদাভাই আগের দিন যে সমস্ত ফলগুলো নিয়ে এসেছিলো ওইগুলো কিন্তু এখন আমি গুছিয়ে ভালো করে রেখে দিচ্ছি। কলা নিয়ে এসেছিলো, লেবু, পেয়ারা, তারপরে বেল নিয়ে এসেছিলো, তারপরে নিয়ে এসেছিলো হচ্ছে আপেল। তো এইগুলোই এখন গুছিয়ে ভালো মতন করে রেখে দিচ্ছি। আর রাতে রান্না করব হচ্ছে শোল মাছ আলু দিয়ে তরকারি, আর সোনা পাপার জন্য সুজি আর গরম গরম ভাত। এই হচ্ছে আজকের রেসিপি। তো আজকের ভিডিওটা এখানেই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই জানাবে। যদি ভালো লাগে একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখা হবে নতুন আরও একটা ভিডিও নিয়ে।